আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? শাকিব খানের 'প্রিন্স' নিয়ে কনটেন্ট হবে না, তা হবে না, তা হবে না। এরকমটাই হওয়া উচিত। ঈদ যত ঘনিয়ে আসছে 'প্রিন্স' নিয়ে কনটেন্ট তত বাড়ুক। কিন্তু কথা বলার জন্য তো ইস্যু লাগবে, তথ্য লাগবে। আজকে কয়েকটি তথ্য নিয়ে 'প্রিন্স' নিয়ে আপনাদের সঙ্গে আরো একটি কনটেন্ট বানাচ্ছি। চলেন আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। আর যারা আলোচনা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাদেরকে রিকোয়েস্ট করব একটু সাবস্ক্রাইবটা করে দিবেন। আচ্ছা চলেন। অলরেডি শ্রীলঙ্কায় যারা গেছে 'প্রিন্স' এর শুটিং এ, তারা প্রত্যেকেই শ্রীলঙ্কার মাটিতে, হোটেলে, লবিতে বিভিন্ন জায়গায় ছবি তুলে, সেলফি তুলে সেই ছবিগুলো পোস্ট দিচ্ছে এবং লোকেশনস লিখছে শ্রীলঙ্কা। সোশ্যাল মিডিয়ায় এটা একটা বিশাল একটা ইস্যু এই মুহূর্তে। এখন শ্রীলঙ্কায় যারাই গিয়ে ছবি তুলছে, তারাই প্রিন্স টিমের সদস্য। কারণ রাক্ষসের টিম অনেক আগেই চলে গেছে। গতকাল, আজকে এবং আগামীকাল যারাই যাবে শ্রীলঙ্কায় নেমে ছবি তুলবে, পোস্ট করবে, তারা প্রত্যেকেই প্রিন্স টিমে অভিনয় করছেন। এর মধ্যে অনেকেই দেখবেন যে আ প্রযোজক আ শিরিন অনেকের সঙ্গে হয়তো আ চুক্তির যে ছবি, ওইগুলো পোস্ট করা নেই। এরকম অনেককে দেখবেন। আবার যাদের সঙ্গে চুক্তির ছবি পোস্ট করেছে, তাদেরও অনেক ছবি সেখানে দেখবেন। নাসিরুদ্দিন খান, ডক্টর এজাজ, আ বরদা মিঠু, রাশেদ মামুন অপু, মাসুদ মহিউদ্দিন সহ আরো অনেকেই প্রিন্স টিমে কাজ করছেন। প্রায় এক ঝাঁক অভিনেতা, অসংখ্য অভিনেতা। প্রিন্স টিমে কিন্তু অভিনয় শিল্পীদের ছড়াছড়ি হবে। এইটা এবং আরো একটা মজার বিষয় হচ্ছে যে প্রিন্স টিমে 99% অভিনয় শিল্পীরা হচ্ছেন গিয়ে নাটকের অভিনয় শিল্পী। আমি আবারও বলছি, যারা নাটক বলে নাক সেটকান, তাদের শুনতে খারাপ লাগবে। তারপরেও বলতেই হবে যে 99% ই হচ্ছে প্রিন্সের নাটকের শিল্পী। নাটকের শিল্পীরা এই মুহূর্তে, নাটকের শিল্পী এবং ডিরেক্টর উভয়ে এই মুহূর্তে সিনেমায় ভালো করছে এবং তাদের সিনেমা দর্শক সাদরে গ্রহণ করছে। গোগ্রাসে গিলছে। যাই হোক, পরিবর্তন আসে, এটা পরিবর্তনেরই একটা অংশ। তো আমি যারা শ্রীলঙ্কায় গেছেন, তাদের কয়েকজনের সঙ্গে একটু আলাপ করলাম। আলাপ করে পরিস্থিতি জানার চেষ্টা করলাম যে কি সিচুয়েশন চলছে সেখানে। সাকিবিয়ান যারা আছেন তারাও অধীর আগ্রহে বসে আছেন জানার জন্যে যে শুটিং কি আদৌ শুরু হয়েছে? শুটিং কবে শুরু হবে? শুটিং শুরু হলে একটা কিছু পাচ্ছি না কেন আমরা? তো সেই বিষয়ে আপনাদেরকে ক্লিয়ার করি। অমিত রয় জয়েন করে ফেলছে ডিওপি। লুক সেট হইছে গতকালকে এবং আজকে ২ দিন ধরেই লুক সেট হইছে। সমস্ত প্রিপারেশন ডান। খুবই অল্প সময়ের মধ্যে প্রিন্স টিম রিকভার করে ফেলছে। যে বড় একটা ধাক্কা তারা ভারতের কাছ থেকে খাইছে, সেই ধাক্কাটা সামলে উঠে ১৮ তারিখের মধ্যে তারা সমস্ত প্রিপারেশন ডান। প্রিন্সের শ্রীলঙ্কায় শুটের জন্যে যা করা প্রয়োজন, এভরিথিং ইজ ডান। লোকেশন দেখা, সেট রেডি করা, কস্টিউম, পোশাক, লাইটস অ্যারেঞ্জমেন্ট, ক্যামেরা অ্যারেঞ্জমেন্ট, এভরিথিং। সবচাইতে আ দামি ক্যামেরা দিয়ে, সবচাইতে দামি ক্যামেরা দিয়ে প্রিন্সের শুট হচ্ছে এবং এই ক্যামেরা খুবই এক্সপেনসিভ। এই ক্যামেরায় বোধহয় এর আগে বাংলাদেশে শুট হয় নাই। বাংলাদেশের কোন সিনেমায় শুট হয় নাই, এরকম একটা তথ্যও আমি পেয়েছি। সেটি নিয়ে ইন ডিটেইল আপনাদের সঙ্গে পরের একটা ভিডিওতে আলাপ করব। আজকে প্রিন্স টিমে কি হচ্ছে, কি উত্তেজনা চলছে, সেই উত্তেজনা নিয়ে আপনাদের ভেতরে একটু উত্তেজনা তৈরি করার চেষ্টা করছি। যারা গিয়ে পৌঁছেছেন গতকালকে বাইরের আগে,
একটা জেট ল্যাগ ছিল। ওখানে গিয়ে টানা ঘুম-টুম দিয়ে আজকে সবাই একটু ফ্রেশ হচ্ছে। সবাই মানে হয় না যে একটা জায়গা থেকে একটা পরিবেশ থেকে যখন আরেকটা পরিবেশে যায়, সেই পরিবেশে গিয়ে নিজেকে মানিয়ে নেয়া। ধরেন আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বা বাংলাদেশের পরিস্থিতিতে বা বাংলাদেশের ওয়েদারে যেভাবে বিহেভ করি, ঠিক তেমনি একই বিহেভ কিন্তু আমরা রাশিয়ায় একটা বরফের দেশে করতে পারব না। বা শ্রীলঙ্কার মতো দেশেও হয়তো করতে পারব না। যদিও শ্রীলঙ্কা এশিয়ার কান্ট্রি এবং পাশাপাশি দেশ, অনেক কিছুই আমাদের তাদের সঙ্গে মিলে যায়। তারপরেও ভাষা, খাবার-দাবার, ওয়েদার অনেক কিছুই আছে যেগুলো একটা ইমপ্যাক্ট পড়ে। তো সেই ইমপ্যাক্ট, সেই জটিলতা কাটিয়ে উঠে স্বাভাবিক হয়েছেন প্রত্যেক শিল্পী এবং আগামীকাল থেকে শুটিং এর ক্যামেরা ওপেন হচ্ছে। শুরু করলেই শেষ হয়ে যাবে। শুরু করলে শেষ হয়ে যাবে। আপনারা জানেন যে শাকিব খান এমন একজন শিল্পী যিনি এক টেকে সিন ওকে করে দেয়। তার জন্য ২ বার ৩ বার শট নেয়া লাগে না। ঠিক তেমনি এই সিনেমায় যারা অভিনয় শিল্পী হিসেবে জয়েন করছে, রাশেদ মামুন অপু, ডক্টর এজাজ বা মাহমুদুল ইসলাম মিঠু, নাসিরুদ্দিন খান, আরো যারা জয়েন করে ইন্তেখাব দিনার এখনো গিয়ে পৌঁছায়নি। তার আরো কয়েকদিন পরে সে জয়েন করবে টিমের সঙ্গে। তো আরো অনেকেই এই টিমের সঙ্গে গিয়ে জয়েন করেছেন এবং এই টিমে এমন অনেক শিল্পীকে আপনারা দেখবেন, যাদেরকে আপনারা নাটকে দেখেছেন। আবার অনেক শিল্পীকে আপনারা দেখেন নাই কখনো। এরা একেবারে থিয়েটার থেকে নেয়া। থিয়েটারে দীর্ঘদিন অভিনয় করা একেবারে এক্সপেরিয়েন্সড কিছু শিল্পীদেরকে নিয়ে তারা কাজ করছে। এখন থিয়েটারের অ্যাক্টিং আর ক্যামেরার অ্যাক্টিং কি সেম? না, সেম না। থিয়েটারের লাইটস আর শুটিং এর লাইটস কি সেম? না, সেম না। থিয়েট্রিক্যাল লাইট আর ক্যামেরা সব ফিক্স থাকে থিয়েটারে, অলমোস্ট ফিক্স থাকে। আর ক্যামেরায় চেঞ্জ হয়, ক্যামেরা পজিশন চেঞ্জ হয়, অনেক কিছু হয়। সো সেই জায়গা থেকে কিছুটা হয়তো কোপ করতে হইতে পারে কিছু শিল্পীর। বাট মেক্সিমাম শিল্পী, প্রচুর শিল্পী আছে এই সিনেমায়। মেক্সিমাম শিল্পীদের দেখে আপনাদের মনে হবে যে নতুন কিছু আপনারা দেখছেন। পরিচিত মুখ কম দেখবেন। এবং সবাই যেহেতু অভিনয়টাই পারদর্শী, সবাই অভিনয়টাই যেহেতু জানা ঠিকঠাক মতো, সো অভিনয়টা আপনারা খুব ভালো করে এনজয় করবেন। সো এই এই শিল্পীদেরকে নিয়ে যেই দৃশ্যগুলো চিত্রায়ন করা হবে, এই দৃশ্যতে কোনো ভুল ত্রুটি হবে না সহজে। এতে করে সিনেমার গতিটা থাকবে অনেক ফাস্ট। খুব দ্রুত শুটিং শেষ হবে। এটাই দরকার ছিল আসলে। কারণ অলরেডি একটা লেট হয়ে গেছে। একটা টাইম ফ্রেমের মধ্যে তারা আটকে গেছে। এখন যে কয়টা দিন হাতে আছে, এই কয়টা দিন পারফেক্টলি যদি ইউটিলাইজ করতে পারে, তাইলে মোটামুটি একটা জায়গায় গিয়ে সিনেমাটা দাঁড়াবে। তার বাদবাকিটা হচ্ছে গিয়ে আমি এর আগে আমার কনটেন্ট এ বলেছি, গল্পে কতটুকু কম্প্রোমাইজ করছে বা সিন কতটুকু ফেলে দিয়ে বা নতুন করে সংযোজন করেছে, সেই বিষয়গুলো আমরা এখনো জানি না। ধর্তব্য না, এটা শুটিং এর পরে এসব সিনেমা যখন রিলিজ হবে, তখন বুঝতে পারব। কিছু জায়গায়, কয়েকটি জায়গায় এই সিনেমার কয়েকজন শিল্পীর আউটফিট নিয়ে কথা উঠেছে যে তাদের এই সিনেমায় অংশবিশেষ হয়তো এই সিনেমায় তাদেরকে এই গেটআপে দেখা যেতে পারে। তো সেই শিল্পীরা সিনেমার প্রধান চরিত্র নন। মানে প্রধান চরিত্র বলতে তো আমরা শাকিব খানকেই বুঝতেছি। শাকিব খানের আশেপাশের কোন চরিত্র। তো শাকিব খানের আশেপাশের কোন চরিত্রের যে গেটআপ আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় ২-১ জনের দেখা গেছে। তো সেই চরিত্রের যে একটা ফ্লেভার আসছে, তাতে বোঝা যায় যে পুরো সিনেমাটার কি ফ্লেভার আসতে পারে। দুর্দান্ত একটা আ লুক মানে প্রত্যেকের একেবারে আবু হায়াত মাহমুদের কাজ আমি এর আগে করেছি। তার নাটকে আমি অভিনয় করেছি। তার নাটকে যদি একটা ডায়ালগও কেউ দেয়, যদি একটা ডায়ালগও কারো থাকে, সেই ক্যারেক্টারেরও একটা স্পেশাল সিগনিফিকেন্সি থাকে। মানে তাকে দেখলে আপনি নোটিস করবেন যে এই ক্যারেক্টারটা ডিফারেন্ট। তার মেকআপ থেকে শুরু করে তার পোশাক, চুল
বা চশমা বা হোয়াটএভার তারে ডিফারেন্ট করা যাবে তার ওই ক্যারেক্টারটাকে। তো এই 'প্রিন্স' সিনেমায় এতগুলো ক্যারেক্টার প্রায় ৭০-৮০ জন সিগনিফিক্যান্ট ক্যারেক্টার থাকবে। এদের প্রত্যেককেই আপনি আলাদা, আলাদা করে নোটিস করতে পারবেন যে অমুক ক্যারেক্টারটা অমুক ডায়ালগটা দিছিল। ক্যারেক্টারের নাম যদি মনে না থাকে ক্যারেক্টারটা মেমোরিতে গেঁথে যাবে তার আউটফিটের জন্যে। তো যেই আউটফিট বা যার আউটফিট অলরেডি সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে বিভিন্ন গ্রুপে। হ্যাঁ, এটা আপনারা ধরে নিতে পারেন যে এটা প্রিন্সেরই আউটফিট। বাট প্রত্যেকের আউটফিট যদি এরকম হয় বা শাকিব খানের আউটফিট কি হইতে পারে? এনারা ওনাদের আউটফিট যদি এই হয়, শাকিব খানের আউটফিট কি হতে পারে? তো খুবই, খুবই মানে সারপ্রাইজিং কিছু একটা আসতে চলেছে 'প্রিন্স' এর ফার্স্ট লুকে। সম্ভবত শাকিব খানকে তো তখন সামনে থেকে আপনারা দেখতেই পাবেন। পেছন থেকে শাকিব খানকে দেখানো গেছে কার্লি হেয়ার এ। শাকিব খানের যে চুলটা 'প্রিন্স' এর যে পোস্টারটা আসছে ফার্স্ট পোস্টারটা পেছন থেকে দেখানো হয়েছে এবং সেই হেয়ারটা ছিল কার্লি হেয়ার। তো এইবার শাকিব খানকে ছোট চুলে কার্লি হেয়ার এ হয়তো দেখা যেতে পারে। বাদবাকিটা হ্যাঁ, আগে থেকে আর কিছু না বলি ফার্স্ট লুক এর জন্য আমরা ওয়েট করি। এ পর্যন্ত যতটুকু জেনেছি সমস্ত প্রিপারেশন ডান। কালকে থেকে ক্যামেরা ওপেন হবে এবং আই থিংক ফার্স্ট শট শ্রীলঙ্কায় শাকিব খানকে দিয়েই হবে। যেহেতু শাকিব খান সেটে উপস্থিত আছেন। দেখেন একটা সেটে যখন সবচাইতে এক্সপেনসিভ আর্টিস্ট প্রেজেন্ট থাকে, সবচাইতে এক্সপেনসিভ আর্টিস্ট প্রেজেন্ট থাকে, তখন তাকে বসিয়ে রেখে অন্যান্য কাজ করাটা আসলে বোকামি। কারণ উনাকে যতটা ইউজ করা হবে ততই সিনেমার দাম বাড়বে, ততই সিনেমার গ্রহণযোগ্যতা বাড়বে। সো শাকিব খানকে নিশ্চয়ই ফার্স্ট এ বা তাকে এতটা বিশ্রাম বা বিশ্রামে রেখে অন্য কাজ করবে এরকম কিছু না। ফার্স্ট শুরুটা হয়তো কালকে শাকিব খানকে দিয়েই হবে এবং মেক্সিমাম কাজের লোড আমি যতটুকু শুনেছি বেসিক্যালি শাকিব খান ছাড়া খুব বেশি সিকোয়েন্স নাই। 'প্রিন্স' সিনেমায় শাকিব খান ছাড়া খুব বেশি সিকোয়েন্স নাই। মানে প্রত্যেকটা অলমোস্ট প্রত্যেকটা দৃশ্যে শাকিব খান আছেন। না থাকলে তার আ প্রেজেন্স আছে, ইমপ্যাক্ট আছে ওই দৃশ্যে এবং রিলেটেড প্রত্যেকটা দৃশ্যই শাকিব খান রিলেটেড। সো ওই জায়গা থেকে শাকিব খানের উপর একটু চাপটা বেশি পড়বে শ্রীলঙ্কায়। প্রচুর ধকল যাবে এবং তিনি সেই ধকলটা নিতে আ অভ্যস্ত। তিনি যখন টানা কাজ করেন এর আগে দেখেছি 'তুফানে', 'তাণ্ডবে' তার কাজের খবর শুনছি আমরা। টানা তিনি ৪৮ ঘন্টাও কাজ করেছেন, ২৪ ঘন্টাও কাজ করেছেন, ১২ ঘন্টা, ১৪ ঘন্টাও কাজ করেছেন। সো যেহেতু হাতে সময় নাই, এইবারও শাকিব খানের টানা একটা লম্বা সময় কাজ করার একটা নিউজ আমরা খুব সম্ভবত এবারও আমরা হয়তো পাবো। তো যাই হোক, পুরো টিমের জন্য অনেক, অনেক শুভকামনা। অল সেট। কালকে সব ঠিকঠাক থাকলে কাল থেকে শুটিং শুরু হচ্ছে। প্রিন্স টিমের জন্যে অনেক, অনেক, অনেক শুভকামনা রইল।